নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতা রাজকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল এলেই আমাদের সবার বাড়িতে একটা খুব পছন্দের সবজি প্রায়ই এসে থাকে, সেটা হলো ফুলকপি। আর আমার আজকের রেসিপি সেই ফুলকপি দিয়ে টাটকা রুই মাছের সুস্বাদু ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আলু আর ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার প্রত্যেকটা আলুকে এইভাবে ডুমো করে কেটে নেব। এবার ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের কেটে নেব। ফুলকপি খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই, যেহেতু টাটকা ফুলকপি খুব বেশি ছোট করে কাটলে কিন্তু একেবারেই গলে যাবে। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ফুলকপিটা হালকা গরম জলে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। অন্যদিকে একটা বাটিতে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। মাছগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে ভাপিয়ে রাখা ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। কড়ায় বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলো ভেজে নেব। মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে দুপিঠ উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচের মাছটাও খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মাছের ঝোলে যদি এইভাবে পেঁয়াজ আর টমেটোটা বেটে ব্যবহার করেন তাহলে গ্রেভিটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এক এক করে যোগ করলাম গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু বাটার সময় আমি দুটো লঙ্কা দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা এখানে খুব বেশি ব্যবহার করিনি। মশলাটা যাতে তলায় লেগে না যায় তাই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে রঙটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু একটু বেড়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা সেদ্ধ করে রাখার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা। আলু আর ফুলকপিগুলো দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব।
2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল। রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার, এতে রান্নার টেস্টটা খুব ভালো আসে। জলটা দেওয়ার পর সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে এবার এক এক করে ভেজে রাখা মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনাদের কার কার আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। মাছগুলো দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। দুপুর বা রাত কিন্তু জাস্ট জমে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।